রাজনৈতিক দল আজকে একটা রাজনৈতিক কর্মসূচি দিয়ে, ভাই আপনারা কি জানেন আপনাদের এই কর্মসূচির ফলে সারা বাংলাদেশে ঘরে ঘরে আতঙ্ক সৃষ্টি হয়েছে? আপনারা এই খবর রাখেন, আপনারা জনস্বার্থে কাজ করেন। আজকে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা স্কুলে যায় না, অনেকগুলো স্কুলে আজকে অনলাইনে ক্লাস হচ্ছে, রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে বিকেল থেকে। কেন এত আতঙ্কের মধ্যে যাওয়ার দরকার নেই? রাজনৈতিক কর্মসূচি দেন, কিন্তু এই কর্মসূচির মধ্যে কেন আতঙ্কটা তৈরি হলো আমি তো বুঝতে পারছি না। এটা আপনি তো একটা স্বাভাবিক জীবনের মধ্যে একটা বিপর্যয় ঘটাতে যাচ্ছেন, এটার কোনো প্রয়োজন ছিল? ঐক্যমতের আলোচনা হচ্ছে, সেখানে গিয়ে আপনার কথাগুলো বলেন। এটা তো শেষ হয়নি, এটা তো আরো বাড়িয়েছে। আপনার তো বার্গেনিং রয়ে গেছে, এখনই কেন রাজপথ বেছে নিতে হবে? এটার উদ্দেশ্যটা কি? এখানে যে আলোচনাগুলো হলো সবাই তো আমরা বলছি যে একটা গণতান্ত্রিক পন্থায় আমরা যাব উত্তরণের, সেখানে তো রাজনৈতিক দল হিসাবে তো আমরা বাধা সৃষ্টি করতে পারি না। তারা তো বারবার বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে ওনারা চলে যাবেন। হয়তো আমরা বলছি তারা দেরি করে ফেলেছে, আমরা চেয়েছিলাম ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক। সর্বশেষ নেপালকে দিয়ে আমরা বলছি, তারা তো এসেই বলছে 5ই মার্চে নির্বাচন হবে। এর বাইরে তার কিছু নাই। আজকে উপদেষ্টা মহোদয় তো সবসময় বলতেছে আমরা এখন রাজনৈতিক, আমরা নির্বাচনের পথে হাঁটছি, নির্বাচন কমিশনের নির্বাচনের পথে হাঁটছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সুতরাং আমার মনে হয় আমাদের সকলেরই দায়িত্বশীল আচরণ করা উচিত। আজকে নিরাপত্তার কথা উঠছে, এই যে কতগুলো রোহিঙ্গা এখানে ঢুকে গেল, এটার কোনো সমাধান আমরা করে দিতে পারলাম না। মাননীয় প্রধান উপদেষ্টা চেষ্টা করেছে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে এসে অনেক টাকা পয়সা খরচ করে ইফতারও করলো। আমরা তো ভেবেছিলাম যে সেই ঈদের পরে হয়তো যাত্রাটা শুরু হবে, উল্টা আরো 1.5 লাখ নাকি এখানে ঢুকে গেছে। তো এখন তো মেইন নিরাপত্তা হচ্ছে রোহিঙ্গা, এবং সেখানকার যারা বিদ্রোহী আছে তারা আমাদের বর্ডার ক্রস করে সব পার্বত্য অঞ্চলে ঢুকে গেছে, এবং সেখানে আমাদের পরিবারগুলোর সাথে তারা মিশে যাচ্ছে। আপনারা এগুলো জানেন তো। সেই বিষয়টা আমাদের সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে আমাদের তো এই কথাগুলো আরো জোরে সোরে বলা উচিত। সরকার একা এটা তো বললে তো হবে না। সুতরাং ভারত ভীতি, ভারত জুজু, পাকিস্তান আমলেও দেখেছি, এখনো কেউ কেউ বলার চেষ্টা করেন আরে ভাই আপনি তো প্রতিবেশী পাল্টাতে পারবেন না, তার সাথে কিভাবে সুপ্রতিবেশী সুলভ আচরণ করা যাবে সেটা নিয়ে বার্গেনিং করেন, বার্গেনিং নিয়ে আরো জোরে সোরে বলেন। সেখানে আমরা ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো দিতে পারি। সেগুলো না করে যার যার জায়গা থেকে শুধু আমরা এই ধরনের ঘটনাগুলো বলতে আরো পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছি।